দর্শক, টানা ১১৫ দিনের এক রুদ্ধশ্বাস জিম্মি দশা। হরমুজ প্রণালীর উত্তাল এবং চরম বিপজ্জনক জলসীমায় আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে মুক্তি পেয়েছে। চারদিকে ইরান ইসরায়েল সংঘাতের বারুদ মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। আর এরই মধ্যে পারস্য উপসাগরের বুকে ভাসছিল ৩১ জন বাংলাদেশি নাগরিকের জীবন মৃত্যুর এক অজানা অনিশ্চয়তা। কিন্তু দীর্ঘ ৩.৫ মাস পর হঠাৎ এমন কি ঘটল যে ইরান নিজে থেকেই বাংলাদেশের এই জাহাজটিকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করার সুযোগ করে দিল? দর্শক, খবরটি শোনার পর সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন: কেন এতদিন জাহাজটিকে আটক রাখা হয়েছিল? আর কেনই বা তিনবার ব্যর্থ চেষ্টার পরে এবার চতুর্থবারের চেষ্টায় হঠাৎ করেই জাহাজটিকে নিরাপদে সরে যাবার সুযোগ করে দিল তেহরান? দর্শক, ভূরাজনীতির গভীর সমীকরণে যাবার আগে আসুন জেনে নেওয়া যাক এই ৩১ জন নাবিক আসলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিলেন। সময়টা ছিল গত ২৮শে ফেব্রুয়ারি। ইরান এবং ইসরায়েলের মধ্যে তখন চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবার শঙ্কা ছিল। ঠিক সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পণ্য খালাসের জন্য অবস্থান করছিল বাংলাদেশের ৩৮,৮৯৪ ডেডওয়েট টন ধারণ ক্ষমতার এই বিশাল বাল্ক ক্যারিয়ারটি। হঠাৎ করেই জাহাজের খুব কাছাকাছি এলাকায় ইরানের একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। বাংলাদেশের ৩১ জন নাবিক সেদিন আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল। এরপর জাহাজটি প্রায় ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয়। কিন্তু হরমুজ প্রণালী অতিক্রম করার কোনো অনুমতি মিলছিল না। দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। একটি দেশের জাহাজ আটকে রাখা এবং হঠাৎ করে সেই জাহাজকে ছেড়ে দেওয়ার পেছনের কাজ করে গভীর কূটনৈতিক সমীকরণ। নিরাপত্তা এবং ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার জয়যাত্রাকে ছেড়ে দেওয়ার পেছনে ইরানের একটি সুস্পষ্ট রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক বার্তা লুকিয়ে আছে। আর সেই বার্তাটি হলো নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের এক ঐকান্তিক ইচ্ছা। বিগত সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকাংশেই একটি নির্দিষ্ট পশ্চিমা বলয় এবং প্রতিবেশী ভারতের উপর নির্ভরশীল ছিল। সেই সময় ইরানের মতো মধ্যপ্রাচ্যের কট্টর ইসলামী প্রজাতন্ত্রগুলোর সাথে বাংলাদেশের এক ধরনের অলিখিত শীতল সম্পর্ক বা বৈরিতা বিরাজ করত। কিন্তু ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। বাংলাদেশ এখন আর কোনো নির্দিষ্ট পরাশক্তির রক্তচক্ষুর কাছে মাথা নত করে বসে নেই। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে চমকপ্রদ এবং চাঞ্চল্যকর যে বিষয়টি ভূরাজনৈতিক মহলে ঝড় তুলেছে তা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তির সাথে ইরানের নতুন মেরুকরণ। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, কিছুদিন আগে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সংসদ ভবনের ভেতরেই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই বৈঠকটি সাধারণ কোনো ঘটনা ছিল না। এটি ছিল মূলত দুই দেশের আদর্শিক এবং রাজনৈতিক মেলবন্ধনের এক বিশাল বার্তা। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সাথে সুন্নি সংখ্যাগরিষ্ঠ জামায়াতে ইসলামের এই বৈঠক বিশ্বর কূটনীতিতে একটি নতুন বার্তা দিয়েছে। ইরান মূলত বুঝতে পেরেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর একটি বিশাল প্রভাব থাকতে পারে। পশ্চিমা এবং ইহুদিবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে মুসলিম উম্মার ঐক্যের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামের আমিরের সাথে সেই বৈঠকে ফিলিস্তিন ইস্যু, মুসলিম বিশ্বের ঐক্য এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে ইরানের নীতি নির্ধারকদের কাছে এই বৈঠকের বার্তা অত্যন্ত ইতিবাচকভাবে পৌঁছেছে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শক্তিগুলো মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে অত্যন্ত সোচ্চার। আর ঠিক এই ইতিবাচক রাজনীতির অবহের প্রভাব গিয়ে পড়েছে বাংলার জয়যাত্রার জাহাজের উপর। একটি দেশের রাজনৈতিক দলগুলোর সাথে যখন অন্য দেশের মনস্তাত্ত্বিক দূরত্বটা কমে যায়, তখন রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সমস্যার সমাধানও খুব সহজেই হয়ে যায়। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজের মুক্তি মূলত সেই রাজনৈতিক সম্পর্কেরই একটি নীরব প্রতিফলন।
এই ঘটনার মধ্য দিয়ে আরও একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সাথে ইরানের যে দীর্ঘদিনের নীরব বৈরিতা বা দূরত্ব ছিল তা অনেকটাই কেটে গেছে। বর্তমান সরকার হয়তো রাতারাতি ইরানের সাথে বিশাল সামরিক বা অর্থনৈতিক চুক্তি করে ফেলেনি, কিন্তু আগের মতো অন্ধ পশ্চিমা তোষণনীতি থেকে বাংলাদেশ কিছুটা হলেও বের হতে পেরেছে। আর এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বর্তমান নীতি নির্ধারকদের যে বলিষ্ঠ অবস্থান তা মুসলিম বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে। ইরান এটা অনুধাবন করতে সক্ষম হয়েছে যে ঢাকা এখন আর নয়াদিল্লি বা ওয়াশিংটনের ইশারায় সরাসরি চলছে না। আর এই স্বাধীন সত্তার কারণেই ইরান বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজকে তাদের সবচেয়ে স্পর্শকাতর সামরিক জোন থেকে নিরাপদে বের করে দিয়েছে। দর্শক, দীর্ঘ 115 দিনের এই রুদ্ধশ্বাস অপেক্ষার পর অবশেষে যখন এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হলো, তখন শুধু জাহাজে আটকে থাকা 31 জন নাবিকই নন, পুরো বাংলাদেশের এক বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জাহাজের অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহা যখন খুদে বার্তায় নিশ্চিত করেছেন যে তারা নিরাপদে আছেন এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে এগোচ্ছেন, তখন নাবিকদের পরিবারগুলোতে যেন ঈদের আনন্দ নেমে আসে। দর্শক, এই 31 জন সূর্য সন্তান যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে অথই সাগরে পাড়ি জমিয়েছেন, তাদের এই নিরাপদ প্রত্যার্পণ বাংলাদেশের সবার জন্য এক অত্যন্ত আনন্দের বিষয়। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি এখন শঙ্কা কাটিয়ে তার নতুন গন্তব্যের দিকে প্রায় 7 নটিক্যাল মাইল বেগে এগিয়ে যাচ্ছে, যেখানে র্যাঙ্কিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স শেষে এটি আবার তার স্বাভাবিক বাণিজ্যের যাত্রা শুরু করবে। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও একটি অত্যন্ত গভীর এবং ভূরাজনৈতিক সমীকরণ তুলে ধরেছেন, আর তা হলো মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইরান এখন নিজেকে বিশ্বমঞ্চে এক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা ব্লককে চ্যালেঞ্জ করতে সক্ষম। আর এই লক্ষ্য অর্জনেই তেহরান অত্যন্ত সুকৌশলে তাদের হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার উভয় নীতিরই এক দুর্দান্ত প্রদর্শন করল। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জলসীমায় টানা 115 দিন অবরুদ্ধ করে রেখে ইরান মূলত আমেরিকাকে তাদের পেশি শক্তি বা হার্ড পাওয়ার দেখিয়েছে, সেই সাথে বাংলাদেশকেও দেখিয়েছে। তারা বিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই রুটের চাবিকাঠি তাদের কাছেই। কিন্তু একই সাথে বাংলাদেশের মতো একটি উদীয়মান মুসলিম রাষ্ট্রের বাণিজ্যিক জাহাজকে শেষ পর্যন্ত নিরাপদে ছেড়ে দিয়ে তারা তাদের সফট পাওয়ার বা কূটনৈতিক উদারতারই একটি বড় দৃষ্টান্ত স্থাপন করল। কারণ তেহরানের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, এমভি বাংলার জয়যাত্রাকে অনন্তকাল আটকে রেখে ইরানের কোনো কৌশলগত লাভ নেই। ঢাকাকে যে বার্তা দেবার তা তারা ইতিমধ্যেই অত্যন্ত সফলভাবে দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আর বাংলার জয়যাত্রাকে ছেড়ে দেবার পেছনে মূল কারণ হিসেবে আপনি কোন জিনিসটিকে দায়ী বলে মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।